হ্যালো কমার্সের শিক্ষার্থীরা, মাত্র একটা অঙ্ক করে আমরা কিন্তু 3 ঘন্টা নগদান বইটা শেষ করব। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের হচ্ছে বইয়ে তোমাদের যে উদাহরণটা দেওয়া আছে 3 ঘন্টা নগদান বই শেখার জন্য, সেই উদাহরণ একটা প্র্যাকটিস করে আমরা শেষ করব এবং আমরা শিখে ফেলবো যে 3 ঘন্টা নগদান বইটা কিভাবে করতে হয়। দেখো এখানে হচ্ছে আছে এবং এরপর হচ্ছে আরো অনেকগুলো ম্যাথ আছে এবং বেশ বড় একটা অঙ্ক, এবং এই বড় অঙ্ক একটা প্র্যাকটিস করে কিন্তু আমরা 3 ঘন্টা নগদান বইটা শেষ করে ফেলতে পারি। দেখো এখানে বলছে হচ্ছে 3 ঘন্টা নগদান বইটা শেষ করতে। চলো আমরা হচ্ছে শুরু করি। হ্যাঁ, দেখি একটা বক্স আমরা টেনে নিলাম। দেওয়ার পরে এই যে তোমাদেরকে কি বলছিলাম ভাইয়া, তোমাদেরকে বলছিলাম 3 ঘন্টা নগদান বই করার সময় তুমি খাতাটাকে কি করবা, খাতাটাকে হরিজন্টালি না রেখে ভার্টিক্যালি করে নিবা, বুঝছো? ওকে, এখন আমরা এটা দেওয়ার পরে এখানে আমরা নামের ঘর দিয়ে দিব। নামের ঘর দেওয়ার পরে আমরা আবারও কি করি, দেওয়ার পরে আমরা টিচকের মতো করে আবার এভাবে কি অর্ধেক করে দিব। ঠিক আছে, অর্ধেক করে দিলাম। অর্ধেক করে দেওয়ার পর আমরা একটু ছোট একটু এটাকে, হ্যাঁ এই তো হয়েছে। এখন এটা দেওয়ার পরে অর্ধেক করার পরে আমরা এখন কি করব, আমরা হচ্ছে যেখানে তারিখের ঘর দিব, ধরো এখানে তারিখের ঘর দিলাম। তারিখের ঘর দেওয়ার পরে এই পাশে আমরা হচ্ছে টাকার ঘর দিব। ধরো এটা হচ্ছে নগদ, এটা কি হচ্ছে নগদ, ধরো এটা হচ্ছে ব্যাংক। এবং তোমাদেরকে বলছিলাম যে এখানে আরেকটা এক্সট্রা ঘর আসবে, সেটা কি কিসের ঘর, বাট্টার ঘর। ধরো এটা হচ্ছে বাট্টা। এবং ছোট ছোট আর দুইটা আসবে না, একটা হচ্ছে তোমার কি খতিয়ান পৃষ্ঠা, আরেকটা হচ্ছে ধরো ভাউচার নম্বর। এটা ছোট করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে আমার হচ্ছে জায়গাটা একটু কম হচ্ছে, কারণ হচ্ছে যে এটাকে মানে আরেকটু ওই পাশে ফেসে নেওয়া দরকার ছিল, নিই নাই। যাই হোক, তোমরা কি করো, তোমরা হচ্ছে ধীরে ধীরে তোমাদের খাতায় হচ্ছে করে ফেলো। যেখানে আমরা নগদ টাকার ঘরটা দিয়ে দিলাম, এ পাশে আমরা হচ্ছে ব্যাংক টাকার ঘরটা দিব, এরপরে এই পাশে হচ্ছে বাট্টার ঘরটা দিলাম। দেওয়ার পরে ছোট ছোট দুইটা ঘর দিতে হবে, একটা ছোট ঘর দিলাম খতিয়ান পৃষ্ঠা, আর একটা ছোট ঘর দিলাম হচ্ছে যে আমার ভাউচার নম্বর। ফাইন। দেওয়ার পরে আমরা এই পাশে আবার তারিখের ঘর দিব, দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা ধরো আসো, এবার আমরা নাম দিব। ধরো এখানে আমরা নাম দিব হচ্ছে 3 ঘরা নগদান নগদান বই। ঠিক আছে, 3 ঘরা নগদান বই দিয়ে দিলাম। ধরো এখানে আমরা দিব হচ্ছে তারিখ, এখানে আমরা দিব হলো যে প্রাপ্তি, তাই না, প্রাপ্তি। এখানে আমরা দিব ধরো হচ্ছে ভাউচার নম্বর, এখানে দিব হচ্ছে ধরো খতিয়ান পৃষ্ঠা, এখানে দিব হচ্ছে বাট্টা, এখানে দিলাম হচ্ছে ব্যাংক, এখানে দিব হচ্ছে নগদ। ঠিক আছে, আর এখানে দিলাম আবার তারিখ, এখানে দিলাম হচ্ছে প্রদান, এখানে দিলাম হচ্ছে ভাউচার নম্বর, হ্যাঁ ভাউচার নম্বর, এখানে দিলাম হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, এখানে দিলাম কি, এখানে দিলাম হচ্ছে ধরো বাট্টা। ঠিক আছে, এখানে দিলাম বাট্টা, দিলাম বাট্টা দেওয়ার পরে আমরা এখানে দিলাম হচ্ছে নগদ, আবার দিব কি নগদ, আর এই পাশে দিলাম হচ্ছে ব্যাংক। বুঝতে পারছে? শেষ। তার মানে এই পাশে আমরা হচ্ছে দিয়ে দিলাম যে 3 ঘন্টা নগদান বইয়ে, ধরো এখানে হচ্ছে ডেবিট হবে, আর এখানে দিলাম হচ্ছে ক্রেডিট। কি দিলাম, ডেবিট আর ক্রেডিট আমরা দিয়ে দিলাম। মোটামুটি হচ্ছে আমাদের 3 ঘন্টা নগদান বইয়ের যে আমাদের সরঞ্জাম দরকার, সেই সরঞ্জাম আমরা নিয়ে নিছি। এখন সরাসরি গিয়ে আমরা এন্ট্রি গুলো বসাবো। এন্ট্রি বসানোর জন্য আমরা মার্চের 1 তারিখ হচ্ছে নগদ উদ্ধৃত ব্যাংক জমাতিরিক্ত, বুঝছো? এটা ব্যাংক জমাতিরিক্ত, তার মানে কি ক্রেডিট দিকে বসাইতে হবে। আর এটা ব্যাংক জমার উদ্ধৃত, নগদ উদ্ধৃত, উদ্ধৃত বলছে শুধু, ক্রেডিট উদ্ধৃত বলে না। তার মানে 18,000 ডেবিট দিকে, 3,000 ক্রেডিট দিকে। একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে ব্যাংক। নগদের ঘরে আগে 8,000 টাকা বসাই দেই। এই যে 18 না, এটা 18,000 টাকা এখানে বসাই দাও। এখানে ধরো 18,000 টাকা লিখলাম, 18,000 টাকা লিখলাম। ঠিক আছে, ওকে। তাহলে ব্যাংক জমাতিরিক্ত বলছে এখানে কত, 3,000। ঠিক আছে, 3,000 বলছে না, 3,000 বলছে। ওকে ফাইন। তো এটাকে দিব হচ্ছে আমরা ব্যালেন্স বিডি। কি দিব, এটা দিব আমরা হচ্ছে ব্যালেন্স বিডি। কি দিব, বিডি। আমরা এটাকে দিব মার্চের 1 তারিখ। কি দিব, মার্চের 1 তারিখ। এবং এটাকে আমরা দিব হচ্ছে মার্চের 1 তারিখ। ঠিক আছে, ওকে ফাইন। তো এটাকে আমরা কি দিব, এটাকে আমরা দিব হচ্ছে ব্যালেন্স বিডি। ঠিক আছে, ওকে। তো আমরা এই জিনিসটা হচ্ছে করে ফেলাম। 1 নাম্বার লেনদেনটা আমরা করছি। এরপরে দেখো, এরপরে হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারে কি বলছে, ব্যাংকে জমা দান। এটা কিন্তু কন্ট্রা। কন্ট্রা কোনটা তোমাদেরকে বুঝাইছিলাম না, যেটা নগদেও আসবে ব্যাংকেও আসবে, দুইটা লেনদেনে যদি আসে তাহলে সেটা হচ্ছে কন্ট্রা। ধরো ব্যাংকে জমা দিলে আমার নগদ টাকা আগে চলে গেছে 5,000, নগদ টাকা থেকে মাইনাস করতে হবে, ব্যাংকে যোগ হয়েছে, ব্যাংকে আবার যোগ করতে হবে কত, 5,000। তাহলে ব্যাংকে একবার যোগ করো, ব্যাংক কোথায়, এটা এটা কি করলাম, এটা তো নগদ, নগদ উদ্ধৃত 18,000, নগদ তো এই পাশেরটা, দূর। এরকম ভুল কিন্তু করা যাবে না। ঠিক আছে, এটা কিন্তু 18,000 নগদে হবে, এই যে 18,000। আর ওই পাশে ব্যাংকে লিখছে না, ওই যে ব্যাংকে লিখছে, দেখছো? এই জন্য সমস্যাটা হয়েছে। কারণ ওই পাশে হচ্ছে তোমার, এই পাশে ব্যাংক আগে লিখছে, নগদ লিখছি, ওই পাশে কিন্তু আবার নগদ এদিক সেদিক হয়েছে। এটা একটু ঠিক করে দেই আগে। ঠিক আছে, এটা একটু ঠিক করে দেই। ধরো এই পাশে ব্যাংক আগে লিখছে, নগদ পরে লিখছে, এখানেও ব্যাংক আগে লিখবো, নগদ পরে লিখবো। ঠিক আছে, এটা কিন্তু ক্রেডিট। ওকে ফাইন।
তো যদি এটা হয় তাহলে ব্যাংকের যে টাকাটা আছে, এই যে ব্যাংকের টাকা, এটা ব্যাংকের টাকাটা কিন্তু এই পাশে আসবে 3000। এই ধরো, তো খুব কেয়ারফুলি করবা। হ্যাঁ, এই যে ব্যাংকের টাকা হচ্ছে 3000, 3000 এই পাশে লিখবা। আর এটা হচ্ছে নগদ টাকা 18000 হইলো। এখন 5000 টাকা তোমার একবার নগদ ব্যাংকে যোগ হবে। এখন তোমার হচ্ছে কোনটা, এই যে 3 তারিখে যেটা, তাহলে ব্যাংকে জমা, এই যে ব্যাংকে জমা। তো জমা যদি হয় তাহলে ব্যাংকে তুমি একবার 5000 টাকা যোগ করো। তাহলে যোগ করলা একবার, ব্যাংকে যেহেতু যোগ হয়েছে, ব্যাংকে এখন নগদ টাকা হাত থেকে চলে যাবে। নগদ টাকা এই যে ব্যাংকে 5000 টাকা, ওইটা নগদ টাকা এখান থেকে চলে যাবে। কেন? তুমি এখানে লিখবে ব্যাংকে জমা দেন, ব্যাংকে জমা। বুঝছো? তো এটাকে আমরা দিব হচ্ছে কন্ট্রা। ধরো এখানে তুমি হচ্ছে কত, এখানে কন্ট্রা দিয়ে দাও, এই পাশে তুমি কন্ট্রা লিখে দাও। হয়ে গেল? হয়ে গেল, 5000 টাকা হয়ে গেল। এবার 5000 উঠছে, উঠছে, ওকে। এখন আমরা 3 নম্বর এন্ট্রিটা অন্তর্ভুক্ত করেছি। এরপর আমরা সায়ামের কাছ থেকে এত টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে এত টাকা প্রাপ্তি। বুঝছো? এই যে দেখো, সায়ামের কাছ থেকে 7000 টাকা পাওয়ার পূর্ণ নিষ্পত্তিতে পাইছে কত টাকা? 6800 টাকা। আসো আমরা লিখে দিই, 6800 টাকা পাইছে, তার মানে নগদে 6800 লিখো আগে। নগদে 6800 লিখছো। এখন নগদে 6800 টাকা লিখছো, ভালো কথা। এখন তোমার হচ্ছে যে 6800 যদি 7000 হইতে আর কত থাকে? 200। সে 200 কি? সে 200 বাট্টা, সে বাট্টা এখন লিখে দাও 200। 6800 এখানে 200 টাকা, এই 200 টাকা কি? 200 টাকা হচ্ছে বাট্টা। 200 টাকা কি? এই 200 টাকা হচ্ছে বাট্টা, লিখে দাও। এবং এটাকে আমরা কি বলবো? মানে হচ্ছে মানে কি, এটা আদায়, মানে নগদ আদায় বা হচ্ছে যে আদায় আর কি, শেষ। ওকে, ফাইন। এখন এটা তুমি দিছো। এখন দেওয়ার পরে এরপরে তুমি এখানে আসো, আসার পরে তুমি ধরো এই যে 10-10 মধ্যে আসা, এখানে তুমি দেখবা হচ্ছে সুমির নিকট দেনা বাবদ 3400 টাকার চেক প্রদান। তাহলে চেক প্রদান করছে, তার মানে ব্যাংক থেকে 3400 চলে যাবে, বাট্টা প্রাপ্তি 100 টাকা। এটা কিন্তু আলাদা। চেক প্রদান করছে বলছে 3400, তুমি এখানে লিখে দাও 3400 ব্যাংকে, 3400। এরপরে 3400 যদি হয়, তুমি হচ্ছে চেকের টাকা, মানে ব্যাংক থেকে টাকাটা চলে গেল, ব্যাংক থেকে 3400 টাকা চলে গেল। চলে যাওয়ার পরে চেক প্রদান এবং বাট্টা পাইছে 100 টাকা, সেই 100 টাকা তুমি এখানে লিখে দাও। এবার বাট্টার এখানে 100 টাকা লিখে দাও, ঠিক আছে? আর এটা কি হয়েছে? এটাও আবার আদায়, মানে হচ্ছে কি, চেক আদায় আর কি, চেক আদায়। ওকে, এখানে তুমি তারিখটা লিখে দাও। হ্যাঁ, তারিখটা লিখে দাও। ওকে, এরপরে তুমি আসো আবার এখানে এসে তুমি দেখবে হচ্ছে যে প্রয়োজনে নগদ উত্তোলন, মানে ব্যবসার প্রয়োজনে, এটা হচ্ছে ব্যবসা সম্ভবত, দৌড় কি হয়েছে, ব্যবসার প্রয়োজনে নগদ উত্তোলন। নগদ যদি উত্তোলন করে ব্যবসা থেকে, হ্যাঁ, মানে হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে, নাকি ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন, ব্যক্তিগত প্রয়োজনে যদি নগদ উত্তোলন করে তাহলে তোমার কি হয়েছিল? নগদ টাকা চলে যাবে হাত থেকে। তো নগদ টাকা চলে গেলে নগদ থেকে মাইনাস যাবে। এটা কত? এটা হচ্ছে 500 টাকা। তো সেই 500 টাকা আমরা নগদ থেকে মাইনাস দেই 500, তাই না? এটা আমরা কি বলবো? এটা বলবো হচ্ছে নগদ উত্তোলন। কি বলবো? উত্তোলন। ঠিক আছে, ওকে, ফাইন। উত্তোলন করলাম, উত্তোলন করলে হচ্ছে হাত থেকে চলে গেল 500। পণ্য বিক্রয়, বিক্রয় করলে নগদ টাকা বাড়ছে 12000 টাকা। এই নগদটার সাথে হচ্ছে তুমি 12000 টাকা যোগ করে দাও, ঠিক আছে? তাহলে এটাকে তুমি কি বলবা? বিক্রয়। কি বলবা? বিক্রয়। ওকে, ফাইন। এখানে তারিখ লিখে দাও, হয়ে গেল। এখন এরপরেরটাতে যাই দেখি, এরপরেরটাতে কি আছে। বলে 8000 টাকা মূল্যের পণ্য 5% বাট্টায় ক্রয়। এই ভালো করে দেখো, তাহলে এখান থেকে 5% করতে হবে। 5% যদি করি তাহলে ধরো 10% মানে কি, একটা শূন্য চলে গেল, 800। তাহলে 800 টাকার অর্ধেক যদি হয় তাহলে 5% হবে 400। 5% হবে কত? 400 টাকা। তার মানে এটা কি বাট্টা ভাইয়া? এটা হচ্ছে কারবারি বাট্টা। কি বাট্টা? কারবারি বাট্টা। এটাকে নগদ বাট্টা, এটাকে দেনাদার পাওনাদার থেকে আদায় না, এটা পণ্য ক্রয় বিক্রয়ের সময় 400 টাকা। তার মানে এটা কি হিসাবে আসবে? আসবে না। তার যদি না আসে তাহলে আমার আসবে কত টাকা? 400 টাকা যদি এখান থেকে চলে যায় তাহলে বাকি থেকে 7600। কত থাকে? 7600। এই 7600 টাকাই আমাকে এই যে ক্রয় করছে না, নগদ টাকা চলে গেছে। তো নগদ টাকা যদি চলে যায়, এই থেকে আমরা দিব 7600, 7600, 7600 টাকা চলে গেল নগদ টাকা। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ক্রয়। এটাকে আমরা কি বলবো? বলবো হচ্ছে ক্রয়, ক্রয়। ঠিক আছে, ওকে, ফাইন। এখন প্রদেয় বিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ করছে। প্রদেয় বিলের অর্থ ব্যাংক থেকে পরিশোধ করছে। তার মানে ব্যাংক থেকে যদি ভাইয়া পরিশোধ করে তাহলে ব্যাংকের টাকা 2000 টাকা চলে গেল। ব্যাংকের যে টাকা সেটা 2000 টাকা চলে গেছে। এই যে 2000 টাকা, 2000 টাকাই তো, তাই না? 2000 টাকা, ইয়াস, 2000 টাকা। তো এটাকে বলবো হচ্ছে পরিশোধ, অর্থ পরিশোধ। তুমি দাও অর্থ পরিশোধ, লিখে দাও। ঠিক আছে, লিখছো? লিখছো। তার মানে তুমি এখন 2000 টাকার নগদ টাকা ব্যাংক থেকে চলে গেছে। ব্যাংক থেকে যদি টাকা চলে যায়, এখন আসো এই পাশটাতে বলছে 500 টাকা বাট্টা মঞ্জুর করে
আরিফের নিকট হতে 6,500 টাকার চেক প্রাপ্তি। তাহলে চেক পেয়ে গেছে 6,500, এই 6,500 চেক যে পাইছে ব্যাংকের এখানে লিখে দাও 6,500, ব্যাংকের এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখন এখানে বাট্টা কত, বাট্টা কিন্তু 500, ওই 500 টাকা তুমি এখানে লিখবা বাট্টার ঘরে 500। ঠিক আছে, তুমি এখানে দাও চেক প্রাপ্তি। ঠিক আছে, ওকে ফাইন। এখন এটা তো লিখে ফেললাম। ব্যাংক সুদ ধার্য করলো, ব্যাংক সুদ কি করছে এবার ধার্য করছে। ধার্য করছে মানে কি, ব্যাংক থেকে টাকা চলে যাবে, ধার্য করছে। ধার্য করলে মানে ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে 400 টাকা। তার মানে এই যে চলে গেলে এই পাশে আনতে হবে, এই পাশে তোমাকে লিখতে হবে 400। কত, 400। এখানে তুমি দিব হচ্ছে সুদ, সুদ ধার্য, ধার্য। কেমন, ওকে। তাহলে এই পাশে যে তারিখগুলো আছে তারিখগুলো অবশ্যই তোমরা লিখবা, তারিখ লিখতে হবে। লেখার পরে আমরা এখন মোটামুটি আমাদের যে এন্ট্রিগুলো আছে সবগুলো এন্ট্রি আমরা অন্তর্ভুক্ত করলাম। এখন আমরা হচ্ছে ব্যালেন্স নির্ণয় করব। ঠিক আছে, তো এখন দেখো এখানে যেহেতু কি হয়েছে, আমরা একটু হচ্ছে যে দেখবো যেখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমরা দেখি এখানে আসছে হচ্ছে যে ধরো এখানে আদায় আসছে বিক্রয়, ক্রয়, ক্রয় চেক প্রাপ্তি। ও মাই গড, দেখো এখানে হচ্ছে একটা ক্রয় আছে। হ্যাঁ, এই যে এই বিষয়টা দেখো, ক্রয় মানে ক্রয় তো হচ্ছে ব্যয়, তাই না? ব্যয়টা এখানে কেন আসবে? ব্যয়টা তো আসবে এই পাশে। ব্যয়টা কোথায় আসবে? এই পাশে। তার মানে এখানে আমরা যে লিখেছি এটা আমরা ভুল লিখছি, তাই না? ভুল লিখছি। তার মানে হচ্ছে এই যে ক্রয়টা আছে, ক্রয়টা আমরা মুছে দেই এবং ক্রয়ের টাকা কত, এই যে 7,600 টাকা, 7,600 টাকা। তার মানে এই যে 7,600 টাকা যেটা, সেটা আমরা এখানে অন্তর্ভুক্ত করব। এখানে হচ্ছে যে এখানে কত, এখানে ধরো হচ্ছে যে ক্রয় করলে আমার কোত্থেকে মাইনাস করলাম এর জন্য এটা যে নগদ থেকে মাইনাস করছে, তাই তো? নগদ থেকে মাইনাস করছে। এখনো আমাকে এই যে নগদ থেকে মাইনাস করতে হবে। কত মাইনাস করলাম? 7,600। ধরো এখানে লিখে দিলাম আর 7,600। এটা আবার ক্রয়, এখানে ক্রয় নামে আলাদা একটা এন্ট্রি আছে। ধরো এটা হচ্ছে, ধরো এই পাশে হচ্ছে ক্রয় নামে একটা আলাদা এন্ট্রি আছে, আমি এখানে লিখে দিলাম ছোট করে। ওকে ফাইন। তো এখন আমরা হচ্ছে যে সেটা অন্তর্ভুক্ত করলাম খুব দারুণ ভাবে। এখন হচ্ছে যে আমরা কি করব, আমরা সরাসরি আমরা হচ্ছে জের নির্ণয় করব। কি করব? জের নির্ণয় করব। ধরো এই পাশে এসে আমরা এটা, আচ্ছা বড় করে হবে। এটা বাট্টার কোনো কি হয় না, ওই যে তোমাদেরকে থিওরি পড়াইছে না, বাট্টার কোনো কি হবে না, জের হবে না। ওকে ফাইন, আমরা শুধু ব্যাংকের আর নগদের জের নির্ণয় করব। এবং নির্ণয় করার জন্য এখন আমরা দেখি যে আসলে কোন ঘরে টাকা বেশি, কোন ঘরে টাকার অ্যামাউন্ট বেশি। ধরো এখানে নগদের কথা যদি চিন্তা করি, এখানে 18,000, 6,000, 12,000, এখানে কিন্তু এত বেশি টাকা নেই। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে টাকা বেশি, সুতরাং এগুলো আমরা যোগ করবো আগে। ঠিক আছে, এগুলো আমরা কি করব, যোগ করবো। এবং যোগ করার জন্য আমরা প্রথমে হচ্ছে ক্যালকুলেটর নেই, ক্যালকুলেটর নিয়ে হচ্ছে আমরা কাজ করে ফেলি। ধরো আমরা প্রথমে এটার কাজ করবো, 18,000, এই 18,000-এর কাজ করি। 18,000 যোগ 6,800, 6,800 যোগ, এরপরে ধরো হচ্ছে যে 12,000, এই 12,000 আবার করলাম, 12,000 যোগ কত আসছে? 36,800 টাকা আসছে। এই যে 36,800, জেড টেনে দাও। আর এই পাশে যেহেতু জেড টানছে, এই পাশেও জেড টানতে হবে 36,800। এখন এই যে 36,800 লিখলাম, লিখার পর জেড টানলাম। এখন কাজ হচ্ছে এগুলো বাদ দেওয়া, তাই না? এগুলো তো বাদ দেওয়া, আমরা তো টিচক এভাবে বাদ দিয়েছি, তাই না? বাদ দিয়েছে। এখন দেখো এই যে 36,800 থেকে আবার মাইনাস করো, মাইনাস করো প্রথমে 5,000 মাইনাস করো, 5,000 মাইনাস, এরপর আছে 500 মাইনাস, এরপর 7,600 মাইনাস করলাম, কত আসলো? 23,700 আসছে। এটা এখানে লিখবো 23,700। ঠিক আছে না? 23,700 লিখে ফেললাম। ওকে ফাইন। এরপর আমাকে দেখতে হবে যে এখানে কোথায়, এখানে 5,000, 6,500, আর এই পাশে দিকে 3,000, 3,000, 6,000, 6,000, 7,000, 8,000, 8,000। এখানে কি 8,000-এর বেশি? হ্যাঁ অবশ্যই এখানে বেশি। তার মানে এখান থেকে আমাকে কি করতে হবে, এটা আমাকে হিসাব করতে হবে। ধরো এখানে যদি আমি হিসাব করি, এই পাশে আবারও ধরো এখানে কত আছে, 5,000 আর 6,000, 500 কত, 11, তাই না? 11,500 আসছে। এখানে আর হিসাব করার দরকার না, 11,500 আমরা এখানে লিখে দিই, লিখে জের টেনে দিলাম। এই পাশে আবারও 11,500 আমরা লিখবো, লিখে হচ্ছে আবার কি করবো, জের টানবো। জের টানার পরে এই যে 11,500 যেটা আমরা পেয়েছি, এই 11,500 থেকে আমরা বাদ দিব। কত বাদ দিব? ধরো প্রথমে 3,000 বাদ দিব, প্রথমে 3,000 বাদ দিলাম, ঠিক আছে, বাদ দিলাম। এরপর 3,400 বাদ দিব, 3,400 বাদ দিলাম। এরপরে আমরা বাদ দিব 2,000, 2,000 আর 400, 2,400 বাদ দিব, 2,400 বাদ দিলাম। কত আসলো? 2,700। সেই 2,700 আমরা এখন এখানে লিখবো। ঠিক আছে, তার মানে আমরা এটা অঙ্কন করে ফেললাম। এটাকে আমরা কি বলবো, সিডি। এখানে তুমি দাও ব্যালেন্স, তার মানে ব্যালেন্স সিডি আমরা করে ফেললাম। এবং এটা মার্চ মাসের 31 তারিখ। এবং ওই টাকাটা 2,700 আবার এখানে নিচে আসবে না, 2,700, আরেকটা জন্য কত, 23,700, তাই তো? 23,700। এখন তুমি 23,700 এখানে নিচে লিখে দাও। ঠিক আছে, ওকে ভাই। তো এটাকে আমরা কি দিব, এখানে আমরা দিব হচ্ছে বিডি।
ঠিক আছে, এখানে তুমি ব্যালেন্স বিডি দিয়ে দাও, ব্যালেন্স বিডি। এবং এটাকে আমরা কি দিব, এটাকে আমরা দিব হচ্ছে ধরো মার্চ, তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, তাহলে এই এপ্রিল মাসের 1 তারিখ দেবো। বুঝতে পারছো? সহজ না? এই বিষয়টা সহজ না? তো আমরা হচ্ছে 3 ঘরের নগদান বইও করে ফেললাম।